বানাচ্ছি পনির। তার জন্য ঘরেই তৈরি করেছিলাম পনিরটা। তারপরে পনিরগুলোকে একটু গরম তেলে ভেজে নেব লালচে করে। সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু লালচে করে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেছে প্রায়। তারপরে খুব বেশি করে ভাজবো না, হালকা একটু লাল লাল হলেই হলো। তারপরে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম আর তেজপাতা একটু সফট হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে একটু ক্যাপসিকাম একটা সেদ্ধ করেছিলাম, একটা টমেটো সেদ্ধ করেছিলাম, সেগুলো একটু বেটে দিয়ে দেবো। তারপরে লবণ, হলুদ আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছিলাম। তারপরে একটা বাটা মশলা দিয়ে দেবো, আদা, রসুন, লঙ্কা আর জিরে, ধনে। তারপরে সেদ্ধ করে রাখা আলুকে দিয়ে দেবো, নিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আলু ভালো করে কষছে আর তেল ছাড়ছে। তারপরে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেবো। তারপরে পনির দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঢেকে দেবো। তারপরে ভাজা মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। তারপরে হয়ে গেল আমাদের পনির আলুর তরকারি।